আপনাদের সাথে আজকে শেয়ার করব কি বাজার থেকে কেনাকাটা করলাম, নিজেদের জন্য কি কিনলাম এবং আমার হাজব্যান্ডের জন্য বিদেশে কি পাঠাবো, কি কিনে আনলাম, তার জন্য কি প্যাকেট করলাম, সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। এবং ব্যস্ততার মাঝে আমি আর আমার ছেলে কি ইফতার বানালাম এবং কি দিয়ে ইফতার করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবাই কি অবস্থা, সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঘুম থেকে উঠে ফার্স্টে আমি রুমটা খুব সুন্দর মতো ক্লিন করে নিলাম। তো রুমটা যদি পরিপাটি থাকে তাহলে কিন্তু নিজের ভিতরে একটা শান্তি কাজ করে। তো ঘুম থেকে উঠে আমি পুরো রুমটা একেবারে ঝকঝকা পকফকা করে ফেললাম। আর আমার রুমের ভিতরে লাইটিংয়ের কথা কি বলবো, এত কম আলো। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লাইটের ব্যবস্থা করব। আর এখন তো গরম পড়ে গিয়েছে, ওইভাবে লাইট জ্বালানো হয় না, গরম লাগে বেশি। তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, পুরো রুমটা ডেকোরেশন করে নিলাম। এখন চলে যাব বাজারে। অলরেডি বাজারে চলে এসেছি, মেনলি আমার হাজব্যান্ডের জন্য কিছু ওষুধ পাঠাবো বিদেশে। তো যেহেতু বিদেশ থাকে, তো বিদেশে কিন্তু বাংলাদেশে ওষুধ তেমন একটা পাওয়া যায় না। তো বলতেছিল কিছু ওষুধ পাঠিয়ে দাও আমার জন্য, যেহেতু আমাদের পাশের বাসায় একজন যাচ্ছে ওর কাছেই। তো আমি আমার ফ্রেন্ডের দোকানে চলে গেলাম, এটা আমার ক্লাস ফ্রেন্ড, ওকে বললাম কিছু ওষুধ ওকে নাম বললাম, ও খুব সুন্দর মতো প্যাকিং করে দিচ্ছিল। যেহেতু বিদেশ যাবে, ঠেলা লাগলে আবার ওষুধগুলো বের হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, কারণ ও যত্ন সহকারে খুব সুন্দর মতো বেঁধে দিচ্ছিল। ওষুধ তো কিনে প্যাকেট করে নিলাম, এখন আরও কিছু কেনাকাটা ছিল, ওগুলো এখন করে নিব। এরপর কেনাকাটার পরে চলে আসলাম বাসায়। তো রোজা থেকে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় যদি বাজারে যাওয়া হয়, আর বাচ্চা কোলে থাকলে তো কি বলবো। আর একটা কথা না বললেই নয়, আমার ছেলেকে নিয়ে আমি সবসময়, ও যখন একেবারে ছোট তখন থেকেই ওকে আমি বাজারে নিয়ে যাই সাথে করে। তো কোনো কিছুই ধরে না, বাজারে গিয়ে অনেক বাচ্চা আছে, এটা দাও ওটা দাও, কিন্তু ধরবে না, কিন্তু বাসায় এসে সব খুলে খুলে দেখবে। তো এইখানে কিছু ফল কিনে নিয়ে আসছিলাম, একটা দই কিনে নিয়ে আসছিলাম। তো বাসায় তেমন কেউ ফল পছন্দ করে না, দেখা যায় আমার ছেলেই খায়, আর আমার খাইতে মনে থাকে না, এই একটা অবস্থা। কেউ যদি আমাকে কেটে কুটে সামনে এনে দিয়ে বলে খাও, তাহলে আমি খাবো। নিজের যে নিয়ে খাবো ওইটা এখনও আমি পারি না, আমার মনে থাকে না খাইতে আর কি। নষ্ট হয়ে যায় তাও দেখা যায় আমি খাই না এরকম। বাজার থেকে আসার পরে এত কষ্ট হয়ে গিয়েছে কি বলবো। এরপরও তো রোজা যখন আসি, ইফতারি তো বানাইতে হবে, আর ভাজা পোড়া না হলে কেমন জানি ভালোই লাগে না। এরপর একটু বেগুনি বানিয়ে নিচ্ছিলাম, আজকে বেশি আয়োজন করব না। আর একটা জিনিস আল্লাহ আমার মাঝে দিয়েছে, সেটা খুব দ্রুতর সাথে আমি সব কিছু শেষ করতে পারি, যে কোনো কাজ আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। কিছু মানুষ আছে একটা কাজে গেলে আর ওইখান থেকে উঠতে চায় না, আর আমি খুব তাড়াতাড়ি পারি আলহামদুলিল্লাহ। ইফতারিতে যদি ছোলা তারপর বেগুনি দিয়ে মুড়ি না মাখা খায়, তাহলে মনে হয় ইফতারিটা সম্পূর্ণ থেকে যাবে। আমার কাছে তো এটা ভীষণ ভালো লাগে। আপনারা কে কে এরকম ইফতারিতে মুড়ি মাখা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর একটা ডেজার্ট বানাতে চলে গেলাম। সারাদিন রোজা রেখেছি, আজ কত উপকার আমার কাছে মনে হয়, আর এভাবে বানাইলে তো আপনার স্বাস্থ্যকরও হবে আর পেটটাও ঠান্ডা হবে। তো এখানে আমি ফল কেটে রাখতেছিলাম, আর আমার ছেলে এই ছোট ছোট ফল দেখে পিচ্চি পিচ্চি করে কেটেছি, ওটা দেখেও নিয়ে নিয়ে খাচ্ছিল। মেনলি এটা আমার ছেলেই বানাবে। ফার্স্টে আমি চিড়াগুলো খুব সুন্দর মতো ধুয়ে নিলাম, ধুয়ে একটু ভিজায় রাখছিলাম। এরপর 3-4 প্রকারের ফল কেটে ওর ভিতর দিয়ে নিলাম। এরপর আমার ছেলে এই কাজটা করবে, এগুলো অনেক সুন্দর মতো করতে পারে। আমি এর ভিতরে দিয়েছিলাম 4-5 প্রকারের ফল, আর গরুর দুধটা জাল করে দিয়েছিলাম। এরপর দিয়েছিলাম